মর্নিং ফ্রেন্ডস, তোমরা হয়তো ভাবছো আমরা জঙ্গলের মধ্যে কোথায় রয়েছি। আমরা একটা খুব সুন্দর একটু জায়গায় রয়েছি। এটা ছোটা মাঙ্গুয়া বলে এই জায়গাটায় আমরা রয়েছি। দার্জিলিংয়ে এখনও পৌঁছায়নি, আজকে দার্জিলিংয়ের জন্য রওনা দেবো। তো চলো বন্ধুরা, তোমাদের জায়গাটা একটু ঘুরে দেখাই, আর আমরা কোন হোমস্টেতে রয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর একটা হোমস্টে রয়েছে, মানে সামনে থেকে এত সুন্দর ভিউ আসছে কি বলবো, মানে রুমের ভিতর থেকে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, মানে বাইরে আর বেরোনোর দরকারও লাগে না। পাশে এত সুন্দর জঙ্গল রয়েছে, মানে দুর্দান্ত পরিবেশ, খুব মনোরম একটা পরিবেশে আমরা রয়েছি। চলো এটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এই হলো জঙ্গল। আমাদের হোমস্টের পাশে ঠিক এত ঘন বাঁশের জঙ্গল, শালবনের জঙ্গল। আমরা গেছিলাম ওই জঙ্গলের ওই রাস্তাটা দিয়ে সোজা গেলে একদম মেন রোড পড়বে, সেখানে পর্যন্ত আমরা চলে গেছিলাম কালকে আর এনার্জি ছিল না। তো সামনে দেখো, এগুলো হচ্ছে কমলা লেবুর গাছ, মানে জানুয়ারি আর হচ্ছে ডিসেম্বর মাসে কমলা লেবু ভর্তি হয়ে থাকে গাছের মধ্যে। আর এই হলো সামনে আমাদের হোমস্টেটা। এত সুন্দর জায়গা, মানে কি বলবো বন্ধুরা, মানে মন একদম ভরে যাবে, মন একদম বাগ হয়ে যাচ্ছে। এত সুন্দর জঙ্গলের মাঝখানে রাত কাটেছে, মানে অ্যাডভেঞ্চার, এক রকমের অ্যাডভেঞ্চারই বলা চলে। তো বন্ধুরা দেখো, আমাদের হোমস্টেটা তোমাদের সামনে থেকে দেখাই, তারপর রুমে তো নিয়ে যাবোই, দেখাবো। এই হলো আমাদের হোমস্টেটা, এখানেই রয়েছি, এই দোতলায় রয়েছি আমি একটা রুমে, আর মৌ একটা রুমে রয়েছি। আর সামনেও এখানে রাস্তা রয়েছে, সামনে ফুলের বাগান রয়েছে, এপাশে কমলালেবুর গাছ রয়েছে, নানা রকমের। চলো তোমাদের একটু রুমটা শেয়ার করি। তো এই পাশ থেকে আমরা উঠে যাচ্ছি, এই হলো যাওয়ার রাস্তা। এটাও আছে, একটা উপরের দিক থেকেও আছে, এদিকে যাওয়ার রাস্তা। চলো যাই, অনেকগুলোই রাস্তা আছে, তো আমরা এদিক দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই নিচটা হচ্ছে ওনারের ঘর, যাদের এই হোমস্টে তাদের নিচতলাটা ওনারা ব্যবহার করে, আর দোতলাটা রেন্টে দেয়। এখানে কিউটস একটা ডগি, আসো বা। তো এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। যেটা বললাম, এই দিক দিয়ে একটা রাস্তা আছে, যেটা ওই দিক দিয়ে একটু উঁচু হয়ে আসার। আর সামনে হচ্ছে এই জঙ্গল, এদিকেও জঙ্গল, মাঝখানে কয়েকটা বাড়ি, মানে হোমস্টে সব এগুলো। তো এই যে আমাদের এন্টার করছি রুমের মধ্যে, চাবিটা বাবার কাছ দিয়ে নিয়ে। তো এই যে হচ্ছে আমাদের সামনের ভিউটা, যেটা বলছিলাম, এই হলো আমাদের রুম। এই রুমের জানলা থেকে এই সুন্দর ভিউটা দেখতে পাওয়া যায়। এই সুন্দর ভিউটা এখান থেকে বসে বসে এনজয় করা যায়। সন্ধেবেলা পকোড়া আর চায়ের সাথে যখন দেখছিলাম, আকাশে কালো মেঘে ছেয়ে গেছিল, এত সুন্দর লাগছিল দেখতে। প্রকৃতি যে এত সুন্দর আমরা ওখানে বসে বুঝতে পারি না। তো এখান থেকে হয়ে গেল, মৌ আসবো। তো এখান থেকে হচ্ছে মৌদের রুমটা, এই হলো মৌদের রুম। মৌ এখানে সাজুগুজু করছে, রেডি হচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানে স্বরূপদা একই জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, ব্ল্যাক ব্ল্যাক আজকে ম্যাচ হয়ে গেছে। তো এই দেখো, তো আমাদের রুমটা খুলছি আপাতত, এটা তালা দিয়ে আমার হাজবেন্ড বেরিয়ে গেছে। বাবান চাবিটা নিয়ে আসো। তো কি বলবো, যত মানে বলবো এত সুন্দর দৃশ্য ততই কম হবে বলাটা। খুব 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 ভালো লাগছে, এসে খুব ভালো লাগছে। তো এই যে আমার হাজবেন্ড আসছে চাবি নিয়ে। আয়,
ছেলে খুলে দেবে রুমটা, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখানটা আমরা বসে সন্ধ্যেবেলা সকালবেলার সব চাটা এখানেই খেয়েছি। এখানে সুন্দর পাহাড় দেখতে দেখতে উপভোগ করতে করতে চাটাকে এনজয় করেছি আমরা। তো এই হলো আমাদের রুমটা। এখানে দুটো বেড আছে, এখন প্যাকিং হয়ে গেছে যেহেতু আমরা দার্জিলিংয়ের জন্য টিফিনটা করেই বেরিয়ে যাব। এই হলো আমাদের রুম, খুব ছোট একটা রুম কিন্তু খুব মিষ্টি, মানে এত সুন্দর কিউটসা একটা রুম আমাদের। তো এই হলো ওয়াশরুম, আর এই হলো আমাদের রুম যেখানে বিছনায় আমাদের সব লাগেজ গোছানো রয়েছে, বেরোনোর অপেক্ষা খালি। আর এই হলো একটা মিরার এখানে রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে। আর এই হলো আমার কিউটসা বেটা, এই হলো আমার কিউটসা হাজবেন্ড। তো আর কি বলবো, মানে এত ভালো লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বিকেলবেলাটা অন্ধকার হয়ে গেলে তো খুবই মানে একটা ঠান্ডা পরিবেশ, দিনের বেলা রোদটা ওঠার পর ঠান্ডা। এখানে আমার ছেলে বলছে ওখানে আমাদের ওখানে তো গরম লু বইছে, এখানে হচ্ছে বলছে ঠান্ডা লু বইছে। যাই হোক, এই যে জঙ্গলটা, এইখানে গিয়ে ভিতরে গিয়ে আমরা কয়েকটা ভিডিও বানিয়েছি। মানে এত ঘন জঙ্গল দেখে কিন্তু রাত্রিরে ভয়ও হচ্ছিল। তো যাই হোক, এখানে ভয়ের কিছু নেই, এখানে সব ফ্যামিলি নিয়ে রয়েছে এনারা তো 12 মাসই রয়েছে। তাই ভাবছি আমি একদিন থাকতে গিয়ে ঘাবড়ে যাচ্ছি, এরা বছরের পর বছর যার যেখানে থেকে অভ্যাস। খুব সুন্দর, খুব সুন্দর। আর ওই যে ওই জায়গাটা, ওই যে ওই ওই ফাঁকা জায়গাটা, ওইখানটা আমরা খাওয়া দাওয়া করেছি। এটা ওনাদের কিচেন। তো এই হলো আমাদের এই হোমস্টেটা, ছোটা মাঙ্গুয়ার হোমস্টে। তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, টাটা বন্ধুরা।